সেন্ট পলস ক্যাথিড্রাল হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত একটি অ্যাংলিকান ক্যাথিড্রাল। গির্জাটি গোথিক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। এই গির্জা অ্যাংলিকান ডায়োসিস অফ ক্যালকাটার কেন্দ্র। গির্জাটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1839 সালে এবং নির্মাণ কাজ সমাপ্ত হয় 1847 সালে। কথিত আছে এটি কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল এবং এশিয়ার প্রথম এপিস্কোপাল চার্চ। ব্রিটিশ সাম্রাজ্যের অধিভুক্ত বিদেশি রাষ্ট্রগুলিতে যে সকল ক্যাথিড্রাল গঠিত হয় সেন্ট পলস ক্যাথিড্রাল সেগুলির মধ্যে প্রথম। 19বিংশ শতাব্দীতে কলকাতায় ইউরোপীয় জনগোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে ক্যাথিড্রাল রোডে গির্জার অট্টালিকাটি একটি আকর্ষণীয় দ্বীপে গড়ে তোলা হয়। 1897 সালের ভূমিকম্প এবং তারপর 1934 সালের বিধ্বংসী ভূমিকম্পে কলকাতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর একটি সংশোধিত নকশা অনুসারে গির্জাটি পুনর্নির্মাণ করা হয়। এই গির্জার স্থাপত্য শৈলীটি ইন্দো গোথিক স্থাপত্য শৈলী নামে পরিচিত। ক্যাথিড্রাল চত্বরের পশ্চিম দেহলির পাশে একটি গ্রন্থাগার এবং প্লাস্টিক শিল্পকলা ও স্মারকদ্রব্যর একটি প্রদর্শনশালা রয়েছে। ক্যাথিড্রালের প্রতিষ্ঠাতা বিশপ ড্যানিয়েল উইলসন ছাড়াও গির্জা সংলগ্ন সমাধিস্থলে 1871 সালে নিহত অস্থায়ী প্রধান বিচারপতি জন পাক্সটন নরম্যানের সমাধি অবস্থিত। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে মাত্র 5 মিনিটের পায়ে হাঁটা দূরত্বে আপনারা এই সেন্ট পলস ক্যাথিড্রালটি দেখতে যেতে পারেন। ময়দার মেট্রো স্টেশন থেকে এই রাস্তাতে কিন্তু আসছিলাম। তো আপনারা অনেকে যদি মনে করেন যে চার্চ আগে দেখে তারপর ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসে সন্ধ্যা পর্যন্ত থাকবেন, সেটাও করতে পারেন। আবার এখান থেকে দেখে আবার চার্চেও যেতে পারেন, যে কোনোভাবেই করা যাবে। তা আমাদের হয়তো এরকম করাই ভালো ছিল যে চার্চটা দেখে এসে সন্ধ্যাবেলা যে লাইটটা দেয় না ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আরও সুন্দর লাগে। তা আমরা যেহেতু আগে চলে আসছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে, তো ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে নিলাম। এখন আমরা চার্চের দিকে যাচ্ছি। দেখুন এইটা চার্চের গেট, আর পিছে এই যে কিছু খাবারের দোকান আছে। সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ, এটা চার্চের মূল গেট। দেখাই আপনাদের, এটা কিন্তু সকাল 10টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তো আপনারা ওইভাবে একটু সময় বের করে আসবেন। আর আমাদের টিকিট কাটতে হবে এখন। দেখুন এটি হচ্ছে টিকিট কাউন্টার। আমি টিকিট কাটলাম, 10 টাকা করে টিকিটের মূল্য এই চার্চে ঢোকার জন্য। দেখুন কি সুন্দর লাগছে, দেখাই আপনাদের। দেখুন চার্চের সামনে এরকম ফাঁকা একটি জায়গা রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে সেই চার্চ। চার্চের ভেতর থেকে বেরিয়ে আসলাম। ভেতরে আসলে ছবি তোলা নিষেধ, সেজন্য আমি ছবি তোলা বা ভিডিও করতে পারলাম না। আমরা এখন আছি এই পেছনের সাইডে। আর এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে কিনা জানি না। এখানে আবার টিকিট লাগবে ঢুকতে। গান হচ্ছে।
আজ একটি মেলা হচ্ছে, এটা বছরে একদিন করে হয়। তো এই মেলাতে ঢোকার জন্য আবার 10 টিকিটটা। তো এবার আমরা চা নিব এই কুপনটি দিয়ে, চাটা আমরা ফ্রি পাবো, কিনতে হবে না। চলুন দেখি চাটা নেই। আমরা হচ্ছে লেমন টি পেলাম আর কি, হ্যাঁ, যে ব্ল্যাক টি বা রং চা এখানে নেই, তো ফ্রি শুধু লেমন টি। এছাড়া লেমন টি কিনতে গেলেও কিন্তু 10 টাকা করে নিচ্ছে। টিকিট যদি নাও কাটা থাকতো তা 10 টাকা লাগতো, কিন্তু টিকিট ছাড়া ঢোকা যাবে না, কিন্তু লেমন টি ফ্রি এই জন্য। তো চাটা কেমন? খুবই সুন্দর, চাটা খুবই সুন্দর, কিন্তু যারা এখানে ঢুকেছে তারা কিন্তু এক্সট্রা 10 টাকা দিয়ে কিনেই খাচ্ছে, তো আমরা টিকিটের সাথে ফ্রি পেয়ে গেলাম। আসলে ভগবান কোথায় কি কপালে রেখে লাগছে উনি ছাড়া কেউ বলতে পারে না। আজকে অনুষ্ঠানের দিনটাই আমরা আবার চলে আসছি, তো কপালে হয়তো লেখা ছিল।
আর এখানে কিন্তু আরও ফাস্টফুড আছে এবং কি ফুচকাও আছে, দেখুন ফুচকাও আছে কিন্তু দেখুন। দাদা ফুচকা কত করে? ফুচকা 5 রুপি। হ্যাঁ 20 টাকায় 5টা। আচ্ছা ফুচকা হচ্ছে 20 টাকায় 5টা। এইগুলা কিন্তু কুপনের সাথে নাই, কিনে খেতে হবে। তো আমরা লেমন চা পাইছি, এটা খাচ্ছি। আর চিকেন পাকোড়া, আরও কিছু ফাস্টফুড আইটেমও আছে। Take a sad song and make it better. Remember to let her under your skin. Then you begin to make it better, 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 better. Na 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 na. Hey Jude. So I'll try one Bon Jovi song, okay? It's always. আমরা চিকেন রোল কিনলাম 70 টাকা দিয়ে। ওখানে অনেক ফাস্টফুড আইটেম আছে মেলাতে, তো এর দাম বলে 70 টাকা। খেতে ভালো লাগছে। বন্ধুরা আমরা মেলা থেকে বেরিয়ে আসলাম, তো আমাদের এই চাষটি দেখা হয়ে গেছে এবং মেলাটিও দেখা হলো। এই মেলাটি বছরে একদিনই হয়, তো আমাদের আজকে ভাগ্যে মিলে গেছে এই মেলাটি। এখানে আমরা রোল খেলাম এবং লেমন টি খেলাম, খুবই ভালো লাগলো এবং মেলার পরিবেশটাও খুব ভালো লাগলো। কনসার্ট হচ্ছে, খুবই মনোরম পরিবেশ। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, আমাদের হোটেলে যেতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক বন্ধুরা, পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করছি।